আসসালামু আলাইকুম। আজকে আমরা পুরো সৌরজগতের ধূমকেতু, বামন গ্রহ, গ্রহ, তাদের উপগ্রহ এবং গ্রহাণু সম্পর্কে জানব। চলুন ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। প্রথমে রয়েছে আমাদের সূর্য। এই সূর্যের ভিতরে দুই জায়গায় সান স্টোনস আছে, মানে সৌরঝড় আছে। তার ভিতরে সবথেকে তীব্র প্রথম ঝড় ইউক্টেসপোর্স। এই ইউক্টেসপোর্স এইটক, যার আয়তন 1.84 কিলোমিটার, 84 ট্রিলিয়ন বিলিয়ন কিলোমিটার বিস্তৃত। আর আমাদের পৃথিবীতে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। এরপরে প্রথম গ্রহটির নাম হলো বুধ গ্রহ, যেটি সূর্য থেকে 0.38 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, এবং এর ইংরেজি নাম মার্কারি। 0.38 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে মানে 3,000.38 মানে হাজারই নেই, শুধু 38 কোটি কিলোমিটার দূরে। এরপরে রয়েছে ভেনাস বা শুক্র। এটা সূর্য থেকে 0.72 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, মানে 0,000.72 কোটি কিলোমিটার দূরে। এরপরে রয়েছে পৃথিবী। পৃথিবীর ইংরেজি আর্থ, এবং পৃথিবীর সূর্য থেকে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, মানে 10 কোটি কিলোমিটার দূরে। আর আগেরকার আমরা বলতাম, যখন বিজ্ঞানী সম্পর্ক জানেননি যে পৃথিবী থেকে সূর্যের কত দূরে, তখন বলতাম 15 কোটি কিলোমিটার, কিন্তু বাস্তবে এটা 10 কোটি কিলোমিটার দূরে। আর পৃথিবীর একটি উপগ্রহ চাঁদ, যেটি পৃথিবীর থেকে মাত্র 4 গুণ ছোট। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। তারপরে রয়েছে পৃথিবীর নিকটের গ্রহাণু, সব থেকে বড় স্টেনটার্স। স্টেনটার্স অনেক ছোট হওয়ার কারণে এটি দেখা যায় না, কিন্তু স্টেনটার আমরা একটা শক্তিশালী টেলিস্কোপ দিয়ে দেখতে পারবো, একটি তারার মতন। স্টেনটার্স পৃথিবী থেকে 9 মিলিয়ন কোটি বিলিয়ন কিলোমিটার দূরে। আর সূর্য থেকে কি বলবো, প্রায় 183 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, মানে 183 কোটি কিলোমিটার দূরে। এরপরে রয়েছে পৃথিবীর সবথেকে কাছের গ্রহ মঙ্গল। মঙ্গল পৃথিবী থেকে মোট 5,251 আলোকবর্ষ, 51,400 কিলোমিটার দূরে। এইদিকে মঙ্গল গ্রহর ইংরেজি মার্স। আবার এটার 2টি উপগ্রহ রয়েছে। 2টি উপগ্রহের নাম, প্রথম নাম্বার ফবস, ইংরেজি ফবস, দ্বিতীয় নাম্বার ডেইমোস, ইংরেজি ডেইমোস। মঙ্গল গ্রহ সূর্য থেকে 1.52 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, মানে 1000.52 কোটি কিলোমিটার দূরে। এরপরে রয়েছে ভেস্টা গ্রহাণু। এই গ্রহাণুটা সৌরজগতের সবথেকে ছোট এবং নক্ষত্রতম গ্রহাণু। এই নক্ষত্রতম গ্রহাণুটি হলো ডাকাইল, আইডা, সেরেস, জুনো গ্রহ। এই 4টা বামন গ্রহের সাথে বিস্তৃত, যেটাকে আমরা বলি গ্রহাণু। ওর ভিতরে ডাকাইল অনেক ছোট একটি। তারপরে রয়েছে আমাদের এই পুরো প্রায় বলতে পারেন 100 কোটি কিলোমিটার অ্যাস্ট্রোনমিক্যাল, 100 কোটি.52 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট জুড়ে। এই সৌরজগতের সবথেকে বড় জায়গাটাই হলো এই গ্রহাণু বেল্ট। গ্রহাণু বেল্টের মধ্যে প্রায় 1,000 লক্ষ কোটির মতন অনেক গ্রহাণু আছে, ছোট বড় মাঝারি অনেক রকমের গ্রহাণু আছে। তার ভিতরে 4টি গ্রহাণু অনেক বড় বড়। 4 নম্বরে রয়েছে হিমাটাইল, 3 নম্বরে রয়েছে টেস্টাইল, 2 নম্বরে রয়েছে আইডা 2,
1 নম্বরে রয়েছে আমাদের সেই সেরেস বামন গ্রহ, আইডা 2 এইটা। তারপরে আমাদের এবার চলে আসছে ডেকটাইলের কোনো উপগ্রহ নেই, কিন্তু এটা আমরা বামন গ্রহ হিসাবে চিনি। এই ডেকটাইল পর্যবেক্ষণ করেছিলেন গ্যালিলিও বিজ্ঞানী 1882 সালে। এই ডেকটাইলের পরের উপগ্রহ, এটা উপগ্রহ নয়, আবার ডেকটাইল ইংরেজি ডেকটাইল। তারপরে আইডা, ইংরেজি আইডা, এটি সূর্য থেকে 2.86 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, মানে 2000.86 কোটি কিলোমিটার দূরে। আমরা বলতে পারি এই আইডার পাশের গ্রহ এই ভেস্টা, কিন্তু ভেস্টা কোনো গ্রহ নাই, আগেরটাই বলে দিয়েছি। কিন্তু পৃথিবীর এই নিকটের এই ব্ল্যাক হোলটা একটি গ্রহ। এই গ্রহটির নাম এখনো জানা হয়নি, কিন্তু এই বলয়টা তো 0.72 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, তাই তো এটাকে রাখা হয়েছে নাম 72 AU বা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তারপরে আমাদের জুনো, এই জুনো সেরেসের থেকেও ছোট, সেরেসের থেকে প্রায় 7 গুণ ছোট। এটা পর্যবেক্ষণ করেছিলেন থমাস এলিয়ট 1921 সালে। তারপরে রয়েছে বৃহস্পতি, সৌরজগতের সব থেকে বড় গ্রহ। এরপরেও এই কয়টা বৃহস্পতির অনেক অংশ জুড়ে। এই কয়টা অংশ হলো প্যালেস, গ্রাসপ্রা, এরোস। তারপরে বৃহস্পতির মোট 95টা উপগ্রহ আছে। তার ভিতরে এখানে আমি বলছি এই কয়টা উপগ্রহ: থিপ, আমালথিয়া, অ্যাড্রেস্টিয়া, মেথিসিয়া, লো, ইউরোপা, গ্যালিলিয়ান চাঁদ, ক্যালিস্টো, গ্যানিমিডা, হিমালয়া, লিসিথিয়া, ইলারিয়া, আনানকে, কারোমে, প্যাসিফিয়া, সিনেপা। বৃহস্পতি সূর্য থেকে 5.22 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে, মানে 5000.22 কোটি কিলোমিটার দূরে। তারপরে রয়েছে শনি। এই গ্রহটা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এর প্রায় 145 উপগ্রহ ছিল, কিন্তু বৃহস্পতির জায়গা দখল করার কারণে এখানে রয়েছে 82টি উপগ্রহ। তার ভিতরে এই কয়টা উপগ্রহ বলছি: প্রোমেথিয়া, এপিমেথিয়া, জোনাস, মিমাস, ফোবিয়া, লেপ্টাস, টাইটান, সাইপেন, রিয়া, ডেইনোট, হেলেন, আনাস্টিয়া, লেসিথা, ক্যানেসপিয়া, প্যান্ডোরা, প্রোমেথিয়া, অ্যাটলাস, প্যান, এলাস্টা এবং হেলেন। শেষ করে দাও। তার শনি কিন্তু সূর্যের কোনো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট জুড়ে না, এটার কোনো বলা নেই। এখনো বিজ্ঞানীরা খুঁজে পায়নি যে শনি কত দূরে অবস্থিত সূর্য থেকে। এরপরে আছে ইউরেনাস, নেপচুন, এরপরে বামন গ্রহ সন্ধান। তো বন্ধুরা, আজকে আরো অনেক কিছুই জানা হলো না। বন্ধুরা, পরের ভিডিওতে আবার বলবো। আজকের মতন ভিডিও শেষ, পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।